শুভ দুপুর বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ডাঁটা আলু পোস্ত সর্ষে বাটা দিয়ে রান্না করে দেখাবো। একদম আমাদের ঘরোয়া রান্না, সকলের খুব পছন্দের। প্রথমে আমি ডাঁটা ও আলু ভালো করে পরিষ্কার করে ছিলে কেটে নিয়েছি। পিস পিস করে কেটে নেওয়ার পরে অল্প তেলে নুন ও হলুদ দিয়ে ভেজে নেব। জানি এরকম করে ভাজলে অনেকেই আপনারা ভাজেন না, ডাইরেক্ট দিয়ে দেন, কিন্তু এরকম করে ভাজলে ডাঁটার একটা যে স্মেল থাকে সেই স্মেলটা চলে যায়। বিশেষ করে আমি যখন পোস্ত সর্ষে দিয়ে রান্না করি তখন আমি ডাঁটাটা আর আলুর সঙ্গে হালকা কিন্তু ভেজে তুলে নিই। এবারে আসছি পোস্ত সর্ষে বাটা আর আলাদা করে পেঁয়াজ রসুন ও কাঁচা লঙ্কা বাটা, দুটোই আমি শিলে করব। শিলে করলে তার স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়, তাই আমি শিলে ভালো করে এগুলো বেটে নেব, অবশ্যই আলাদা আলাদা করে। এবারে ডাঁটা আলু ভাজা হয়ে গেলে আমি এইগুলো তুলে নেব এবং ওই তেলেই আমি পেঁয়াজ লঙ্কা ও রসুন যেটা শিলে ভালো করে বেটে রেখেছিলাম সেটা হালকা হালকা ভেজে নেব। কালার চেঞ্জ হলে আমি ওতে অল্প পরিমাণ জল দিয়ে হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা জিরে ও ধনে গুঁড়ো 1/2 চা চামচ করে দেব ও নুন দিয়ে দেবো স্বাদ মতো। যেহেতু আমি দুটো লঙ্কা বেটে দিয়েছি সেই জন্য লঙ্কাটা একটু অল্পই দিলাম। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে আরও লঙ্কা দিতে পারেন আপনাদের পছন্দ মতো। এবারে মশলা ভালো করে কষানো হয়ে গেলে তাতে যে আমি সর্ষে ও পোস্তটা বেটে রেখেছিলাম সেটা মশলায় দিয়ে একসঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ ভালো করে কষানোর পরে যখন কাঁচা কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এবারে ভাজা ডাঁটা ও আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার আমি ওতে পরিমাণ মতো জল দিয়ে হালকা আঁচে 15 মিনিট মতো রান্না করতে দেব। এটা একটি খুবই পছন্দের রেসিপি। ডাঁটা যেহেতু এরকম সময় খুবই পাওয়া যায়, তাই একটু মোটা টাইপের ডাঁটা, একদম সরু না, অল্প মোটা ডাঁটা নিয়ে আমি রেসিপিটা বানাই। এত সুস্বাদু ও পছন্দের রান্না এইটা যে সকলেই ভীষণ ভালোবাসে। গরম গরম ভাতের সঙ্গে রেসিপিটা দারুণ লাগে। অবশ্যই রেসিপি হয়ে যাওয়ার পর উপর থেকে কাঁচা তেল একটু স্প্রেড করে দিলে তার কিন্তু স্মেলটা দারুণ। আমার রেসিপি প্রায় রেডি। দেখুন তেলের উপর উঠে এসছে, জল পুরো শুকিয়ে গিয়েছে, অল্প কাদা কাদা ভাবটা রয়েছে। যদি পুরো শুকিয়ে যায় অল্প জল দিয়ে দেবেন যাতে কাদা কাদা ভাবটা থাকে। এবার সার্ভ করে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ধন্যবাদ, আপনাদের সকলকে ধন্যবাদ।